আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া ও আপুরা, আমি জুয়েল আছি তোমাদের সাথে। আজকে আমি আলোচনা করব উৎপাদকের একটি গুরুত্বপূর্ণ টপিক, মিডল টার্ম নিয়ে। আমি কথা দিচ্ছি যে আজকের এই ক্লাসটি করার পর থেকে মিডল টার্ম নিয়ে আর কখনো সমস্যা হবে না। তার আগে তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, ভিডিওতে লাইক দিতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে সাথেই থাকো। জুয়েল টিউটোরিয়াল নামে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবে। চলো শুরু করা যাক। মিডল টার্মের আজকে আমি দুইটা অংশে ভাগ করে নিয়েছি। আজকে আমরা পার্ট ওয়ানে আলোচনা করব যে এরকম এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার অনেক কিছু থাকবে, কিন্তু সামনে কোনো সংখ্যা থাকবে না। 1 2 3 4 অন্য কোনো সংখ্যা সামনে থাকবে না। এই ধরনের মিডল টার্ম কিভাবে করা যায়, চলো শুরু করা যাক। পার্ট ওয়ানের ভিতর একটা অঙ্ক আছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? তো মিডল টার্ম করার নিয়ম হলো শেষে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা লসাগু বের করা। তা আমরা 12 লসাগু বের করবো। 12 কে যদি লসাগু করি 2 দ্বারা 6, 2 দ্বারা 3, তাহলে আমরা যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলো এখানে লিখে রাখবো। তো 2 2 3 লিখে রাখলাম। এখন আমার কাজ হলো এই সংখ্যাগুলো গুণন করে, যোগ অথবা বিয়োগ করে এই যে মাঝখানে যে সংখ্যাটা আছে, এই যে এই সংখ্যাটা মিল করা। তার মাঝখানে সংখ্যা আছে আমার হলো কি প্লাসের 7, এই প্লাসের 7টা আমরা লিখে রাখলাম। তাহলে আমরা যদি গুণন করি 2 2 4 আর 3, তাহলে 4 আর 3 যদি যোগ করি তাহলে আমার হয় কি প্লাসের 7। তাহলে আমরা 4 আর 3 যোগ করলে প্লাসের 7 হয়। তাহলে আমার কাজ হলো যে এখানে যে সহগটা আছে এই সহগটার পাশাপাশি বসিয়ে দেওয়া দরকার। 4 এর জায়গাতে x বসিয়ে দিলাম, 3 এর জায়গাতে x বসিয়ে দিলাম। এখন হলো আমরা প্লাস 7x এর জায়গায় 4x প্লাস 3x বসাই দেবো, আর কোনো কাজ নেই। তাহলে x স্কোয়ার 7x এর জায়গাতে আমরা এখানে লিখে দেবো 4x প্লাস 3x প্লাস 12। এখন আমার এই দুইটার ভিতরে কমন, এই দুইটার ভিতরে কমন, তাহলে এই দুইটার ভিতরে আমার কমন হলো কি এক্স কমন। এই দুটার ভিতরে হলো কি এক্স কমন। তাহলে কমন হলো এমন একটা জিনিস যা দুটার ভিতরে আছে ছোটটা কমন। তাহলে এটার ভিতরে এক্স আছে, এটার ভিতরে এক্স আছে, তার ভিতরে ছোট কোনটা? এই যে এক্স। এটা হলো কমন। আমরা এক্স কমন নিলাম। এবং যেটা কমন নিব এই কমন দ্বারা এই যে দুইটার ভিতরে কমন নিছি এই দুইটাকে ভাগ দেবো। তাহলে এক্স দ্বারা যদি আমরা এক্স স্কোয়ারে ভাগ দেই তাহলে দুইটার ভিতর থেকে একটা বাদ থাকে এক্স প্লাস 4। তাহলে 4x যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স এই এক্স আর এক্স কাটা থাকে কি 4 বসাই দিলাম। এখানে আমার যে চিহ্ন আছে আমরা এই লাইনে একই চিহ্ন নিব। এখন এই দুটার ভিতরে কমন এক্স ও কমন নাই, কিন্তু 12 ভাঙে লেখা যায় 4 গুণন 3। তাহলে 12 ভিতর 3 আছে, তাহলে এই দুটার ভিতরে কমন যায় কি 3 কমন যায়। তাহলে 3 দ্বারা যদি আমরা কমন হলো এমন একটা জিনিস, ওই কমন দ্বারা যে দুটার ভিতর কমন নেওয়া আছে দুটাকে ভাগ দিলে যেন পূর্বেরটাই পাওয়া যায়। আচ্ছা, 3x কে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 3 3 কাটা থাকে x প্লাস 3 প্লাস 12 যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে হয় কি 4। তাহলে যে x প্লাস 4, তাহলে x প্লাস 4 x প্লাস 4 দুটো মিলে একটা, আর x প্লাস 3 এই মিলে একটা। এটা 1 নম্বর সমাধান হলো। 2 নম্বরে একইভাবে আসি, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12। এটা কিভাবে করবো? তাহলে 12 এর লসাগু আমরা লসাগু করবো যে এরকম আগের মতোই, 2 আর 2 আর হলো কি এই 3। তাহলে আমার মিলাইতে হবে কি এবার মাইনাসের 7, আগের ডাটা আসলে প্লাসের 7, এবার মিলাইতে হবে কি মাইনাসের 7। তাহলে মাইনাসের 7 কিভাবে মিল করা যায়? মাইনাসের 4 আর মাইনাসের 3, তাহলে কি মাইনাসের কি 7। আমরা সহগটা এখানে বসিয়ে দেবো x x। তাহলে মাইনাস 7x এর জায়গায় লেখা যায় মাইনাসের 4x মাইনাসের 3x। এখানে আমরা বসিয়ে দিলাম 7x এর জায়গায় x স্কয়ার মাইনাস 7x এর জায়গায় লেখা যায় 4x মাইনাস 3x প্লাস 12। আচ্ছা, এখন এই দুটোর ভিতরে কমন যায় কি আগেরটার ভিতরেই। এই দুটোর ভিতরে কমন হলো দুটার ভিতরে আছে যে ছোটটা সেটা হলো কমন। তাহলে এই দুটোর ভিতরে কমন হলো এক্স। তাহলে এক্স দ্বারা আমরা এটা এক্স যদি ভাগ করি তাহলে কি এক্স থাকে এই মাইনাস 4x যদি এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স কাটা থাকে কি 4। এখানে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নই নিব এখানে। এখন এই দুটোর ভিতরে 12 ভিতরে কি কমন যায়? কমন যায় হলো কি 3, তাহলে আমরা 3 কমন নিলাম। এখন এই মাইনাসের 3 দ্বারা মাইনাসের 3x যদি আমরা ভাগ দিই, এই মাইনাস আর এই মাইনাস কাটা, এই 3 কাটা থাকে কি এক্স, এই সেই এক্স। প্লাসের 12 যদি আমরা মাইনাসের 3 দ্বারা ভাগ দিই তাহলে হলো কি যে প্লাস মানে কি এই প্লাস মানে দুইটা টান, এরকম দুইটা টান। 12 যদি আমরা ভাগ দিই কত দ্বারা? মাইনাসের 3 দ্বারা, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে থাকে কি 12 যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 4, তাহলে মাইনাস, তাহলে মাইনাসে 4। তাহলে x-4 দুটো মিলে একটা, x-3 এর একটা। এটা হলো এখন 2 নম্বর সমাধান। 3 নম্বর x স্কয়ার মাইনাস 7x প্লাস 6। তাহলে আমার কাজ হলো এই সংখ্যাটার লসাগু করা। তো 6 লসাগু করলাম 2 আর 3। তাহলে আমরা লিখলাম কি 2 আর 3, আর আরেকটা সংখ্যা লেখা যায় সেটা 1। তাহলে আমার মিলাতে হবে কত? মাইনাসের 7। তাহলে মাইনাসের 7 মিলানোর জন্য আমরা কিভাবে করতে পারি? 3 দোকানে 6 আর 1, মাইনাসের 6 আর মাইনাসের 1, তার মাইনাসের কত 7x। আমরা এখন ওই সহগটা বসাই দেবো, এই যে x সহগটা, এই যে সহগ
এখানে সব অন লিখলেও না লিখলেও তা। আমরা এখন মাইনাস 7x এর জায়গায় বসাবো বলে কি মাইনাসের 6x মাইনাসের x, তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6, তাহলে x স্কয়ার মাইনাস 6x এর ভিতরে কমন হলো কি x হলো দুটোর ভিতরে আছে, তাহলে x আমরা কমন নিলাম। x দ্বারা যদি x স্কয়ারে ভাগ দিই তাহলে কি x থাকে a মাইনাস 6x যদি আমরা x দ্বারা ভাগ দিই তাহলে x কাটা থাকে 6। এখানে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্ন নিব। এখন এই দুটোর ভিতরে x এবং 6 এর ভিতরে কোনো সংখ্যা কমন যখন না যাবে তখন কমন হলো 1। এখন মাইনাসের 1 দ্বারা যদি মাইনাস x ভাগ দিই, মাইনাস কাটা x এর 1 মানে কি x, প্লাসের 6 ভাগ যদি মাইনাস 1 দ্বারা দিই তাহলে প্লাস 6 মানে কি দুইটা টান আর মাইনাসের 1, তাহলে এই মাইনাস কাটা থাকে কি মাইনাস, আর 6 নিচে 1 মানে 6, এই 6 বসানো, x মাইনাস 6 দুইটা মিলে একটা, x মাইনাস 1 এই মিলে একটা, এটা 3 নাম্বার। 4 নাম্বার x স্কয়ার প্লাস x মাইনাস 12, এখন 20, তাহলে 20 কে আমরা লসাগু করব। 20 কে যদি লসাগু করি 2 দ্বারা যায় 10, 2 দ্বারা গেলে 5, আর তো যায় না, তাহলে লিখলাম 2 2 আর হলো 5, তাহলে আমরা 2 2 4 আর 5, আমার মিলাইতে হবে কত, মিলাইতে হবে প্লাসের 1, প্লাসের 1 মিলাইতে হবে। আর প্লাসের 1 আমরা কিভাবে মিলাইতে পারি, তাহলে 4 এর আমরা এভাবে লিখতে পারি যে প্লাসের 1 যেহেতু তাহলে বড়টার ভিতরে ছোটটা বাদ দাও, 5 এর মধ্যে থেকে যদি 4 বাদ দিই তাহলেই আমার কি প্লাসের 1 হয়। তাহলে আমরা এখানে সহগ বসাই দেবো, এই যে সে ও এই বসাইলাম এখানে এই বসাই, তাহলে আমরা লিখতে পারি এই x এর পরিবর্তে লেখা যায় মাইনাসের 5x মাইনাসের 4, তাহলে বসাই x স্কয়ার, দেখে দেখে বসাই 5x মাইনাস 4x মাইনাস 20। এখন এই দুটোর ভিতরে কমন কি, দুটোর ভিতরে ছোটটা হলো x কমন নিলাম, x দ্বারা x স্কয়ার ভাগ দিলে x, এই প্লাস 5x গুলো x দ্বারা ভাগ দিয়ে x কাটা তাহলে 5, আর যেখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। এখন এই দুটোর ভিতরে 20 এর ভিতরে কমন যায় হলো 4, তাহলে আমরা কমন নেই কিভাবে, 4 যদি আমরা কমন নেই তাহলে মাইনাসের 4 দ্বারা এই মাইনাস 4x ভাগ দিলে মাইনাস কাটা 4 কাটা থাকে হলো x, মাইনাসের 20 যদি আমরা মাইনাসের 4 দ্বারা ভাগ দিই, মাইনাসের 20 ভাগ হলো মাইনাসের 4, তাহলে মাইনাস মাইনাস কাটা থাকে কত 5, কোনো চিহ্ন থাকে না মানে একটা কি যোগ থাকে, তাহলে যোগ 5, দুটো মিলে একটা, আর x মাইনাস 4, এটা হলো 4 নাম্বার। আচ্ছা, আজকে প্রথম পার্টে আমরা এই পর্যন্ত আলোচনা করি। নেক্সট পার্ট, সামনে কোনো সংখ্যা 2 3 4 5 কোনো সংখ্যা থাকলে সেটা কিভাবে আলোচনা করা যায় নেক্সট পার্টে আলোচনা করব। তার আর আপনারা এই এই রিলেটেড কিছু বাড়ি কাজ দিব, আপনারা একটু করে কমেন্টে জানাবেন। তা আপনারা প্র্যাকটিস করার জন্য এই 3টা অঙ্ক আপাতত প্র্যাকটিস করতে পারেন। এই 3টা অঙ্ক আপাতত প্র্যাকটিস করবেন। x স্কয়ার মাইনাস 11x প্লাস 30, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এই 3টা অঙ্ক আপনারা প্র্যাকটিস করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।